আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। আর কেমন কাটতেছে আপনাদের এই ঠান্ডার দিনকাল? আর আমার তো খুবই খারাপ কাটতেছে, কারণ আমি এই ঠান্ডার মধ্যে এত সকালে, এখন অলরেডি 7টা বাজে, এই সকালবেলা আমি উঠে বেরিয়ে পড়লাম, তাও আমার বোনের তাড়াহুড়ার কারণে। আমার বোন একটা সেমিনারে রেজিস্ট্রেশন করছে, সেটা আমার নামে আর আমার ভাগ্নির নামে, তার মেয়ের নামে। সেমিনারে যেতে হলে আমাদেরকে যেতে হবে সকাল 7টায়, কারণ ওটা স্টার্ট হবে সকাল 8টায়। আর এটা হলো সাবিত ইন্টারন্যাশনাল। তার আমি মোটিভেশনাল স্পিচ অনেক ইউটিউবে দেখছি, কখনো সরাসরি দেখা হয় নাই। যেহেতু চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে হবে, আমার বোনের প্যারা খেয়ে আমি আর অধরা বেরিয়ে পড়লাম। এত পরিমাণে শীত, আজকে তো কোনো সূর্যের মুখই দেখা যাচ্ছে না, আর সূর্য আদৌ উঠবে কিনা তাও জানি না। আর আমরা মনে মনে ভাবতেছিলাম আজকে কি আদৌ এই সকালে এই কুয়াশার মধ্যে সাবিত রায়হান অবশ্যই আসবেন না, তো আমরা যে চলে আসব, এই খুশিতে রওনা দিলাম। বাট গাইজ, চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে এসে আমি দেখে তো পুরো হতাশ। এত মানুষ দলে দলে সবাই চিন্ময়ীর দিকে যাচ্ছে, তো আমি বুঝতেছিলাম না যে এখানে কি হচ্ছে। আর ম্যাক্সিমামই দেখতেছি ইসলামিক বেশভূষার মানুষই বেশি, হুজুর টাইপের মানুষই বেশি। তো আমি তো পুরো হতাশ হয়ে গেছি, এখানে আমি কি ওয়াজ দেখতে যাচ্ছি না কি দেখতে যাচ্ছি আমি বুঝতেছি না। তারপরও আমি কনফিডেন্টলি ঢুকে পড়লাম। ভিতরে ঢোকার পরে দেখলাম ফিমেলদের জন্য আলাদা স্পেস এন্ড মেলদের জন্য আলাদা। তো ফিমেলদের রুমে ঢোকার পরে দেখলাম একটা চেয়ারও খালি নাই। অনেক কষ্ট করে পিছনে চলে আসলাম। পিছনে ভলান্টিয়াররা যেখানে বসবে সেখানে 2-3টা সিট আছে। তো আমি আর অধরা খুবই হতাশা নিয়ে করব, সিট নাই, আমরা এখন দাঁড়াই দাঁড়াই এই প্রোগ্রাম দেখতে হবে। হঠাৎ সবাই বলল রুম চেঞ্জ হবে, রুম চেঞ্জ হবে। এটা শুনে ম্যাক্সিমাম মানুষ উঠে চলে গেছে, আর আমরা এই সুযোগে সিটটা লুফে নিলাম। খালাভাগ্নি বসে পড়লাম, এন্ড বসে বসে ভাবতেছি কখন স্টার্ট হবে। সোনি আমার জন্য খাবার দিয়ে দিছে, নুডলস রান্না করে। তো নুডলসটা আমি এখন এই ফাঁকে খেয়ে নেই প্রোগ্রাম স্টার্ট হওয়ার আগে। তো আমার পাশে যে ভদ্রমহিলা বসছেন, সে তো এত সকালে আসছে যে তার ঘুমের ঘাটতি হয়েছে, সে এখানে বসে বসে ঘুমাচ্ছে। এন্ড সে যে ঘুমাচ্ছে এটা আমার বোঝার কোনো কায়দাই ছিল না, যেহেতু সে বোরখা পরা। কিছুক্ষণ পরে সে অজরে নাক ডাকতেছিল, সেই নাক ডাকের শব্দতে আমি বুঝলাম যে পাশের জন ঘুমিয়ে গেছে। গাইস, এখন শুরু হয়ে গেছে প্রোগ্রাম, আমরা প্রোগ্রামটা দেখতেছি। অধরা কিছুক্ষণ দেখার পরে অধরাও ঘুমাই গেছে। তো আমি খুব মনোযোগ দিয়ে প্রোগ্রামগুলো দেখলাম, খুব মোটিভেট হলাম। মোটিভেশনাল স্পিচ শুনতে আমার খুবই ভালো লাগে, মোটিভেট হতেও ভালো লাগে, বাট মোটিভেট হয়ে আমি কোনো কাজ করি না, এটাই হলো আমার এটা নেগেটিভ সাইড। তো আমাদেরকে কিছু এক্সারসাইজ করালো, মাইন্ড গেম খেললো। তো সবকিছু মিলাই আমি খুব ক্লাসগুলো অ্যাটেন্ড করলাম, সাথে অধরাকেও ডেকে উঠালাম। আর আমি বুঝি না, ঠিক আছে আমি আসছি, আমি বড় মানুষ, আমার মোটিভেট হওয়ার দরকার আছে, বাট সোনি অধরাকে কিভাবে পাঠালো? 11 বছরের একটি মেয়ে, ও কি বিজনেস করবে আমি ঠিক জানি না। তবে ও কিছুই শোনে নাই, কারণ কিছুক্ষণ ওর বোরিং লাগছে, কিছুক্ষণ ঘুমাইছে। তারপরে এক পর্যায়ে বলে কি, খালামণি তুমি কি এক্সট্রা কোনো মোবাইল নিয়ে আসছো? দ্যাটস মিনস ওর অনেক খারাপ লাগতেছিল। এই খারাপ লাগা থেকে ও আমার কাছে মোবাইল চাইছে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, বেচারি আমার কাছে এক্সট্রা একটা মোবাইল ছিল, ওকে দিলাম। ও বসে বসে গেম খেলছে আর আমি মোটিভেশনাল স্পিচ শুনছি। আমি আমার বোনকে বললাম যে না, আমরা বোরিং ফিল করতেছি, আমরা কি চলে আসতে পারি? না, তোরা বস, তোদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, গিফট দেওয়া হবে, লাস্টের দিকে অনেক কিছু দেয়, এইসব বলে আমাদেরকে বসায় রাখলো। পরে লাস্টে দেখি কিছুই দিল না। বের হওয়ার সময় এত ভিড় ভাট্টা, সেই ভিড়ের মধ্যে বের হইলাম। বের হওয়ার পরে আমরা তো পাচ্ছি না কোনো রিক্সা। মোটিভেশনাল স্পিচটা আমার এত ভালো লাগছে, কখন যে 3 ঘন্টা চলে গেছে আমি নিজেও টের পাই নাই। মনে হলো এই বসলাম এই উঠলাম। আমার বোনকে অনেক থ্যাঙ্কস যে না আমি একটু মোটিভেট হয়ে আসছি, খুবই ভালো লাগছে সাবিত ইন্টারন্যাশনালের এই সেমিনার। এরপরে অনেক কষ্টে একটা রিক্সা পেলাম, এন্ড রিক্সা পাওয়ার পরে আমরা খালা ভাগ্নি অনেক কষ্ট করে, এই শীতের মধ্যে কান টান হাত পা একদম জমে যাচ্ছিল, তারপরে অনেক কষ্ট করে বাসায় চলে আসলাম। তো গাইস, আজকের কষ্টের কাহিনী শোনালাম এন্ড শীতের মধ্যে। তো থ্যাংক ইউ সো মাচ আমার সাথে এত সময় থাকার জন্য। এরপর নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই বাই।